বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম কোনো নির্বাচনী জোটে প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনার মুখোমুখি হয়েছে দেশের বৃহত্তর ইসলামী দল জামায়াত ইসলামী। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দলটি তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর এটি হতে যাচ্ছে প্রথম জাতীয় নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচন কার্যত দ্বিমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে। আল জাজিরার মতে, নির্বাচনের ফ্রন্ট রানার হিসেবে থাকা বিএনপির বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এবং কয়েকটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত নতুন একটি জোট। সাম্প্রতিক জনমত জরিপ এই জোটের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে বিএনপির জনসমর্থন ছিল 33%, যেখানে জামায়াত পেয়েছে 29%। এরপর গত সপ্তাহে প্রকাশিত দেশীয় কয়েকটি সংস্থার যৌথ জরিপে দেখা যায় ব্যবধান আরও কমে এসেছে। বিএনপির সমর্থন 34.7% এবং জামায়াতের সমর্থন 33.6%। বিশ্লেষকদের মতে, জামায়াত যদি এই নির্বাচনে জয়ী হয় তবে তা হবে দলটির জন্য এক নাটকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন। কারণ গত প্রায় 1.5 দশক ধরে দলটির রাষ্ট্রীয় দমন পীড়নের মুখে ছিল এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের একাধিক শীর্ষ নেতার ফাঁসি বা দীর্ঘ কারাদণ্ড কার্যত হয়েছে। 1941 সালে দলটি প্রতিষ্ঠিত। এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেই বলে থেকে বিরোধিতা করেছিল, যা এখনও দেশের একটি বড় অংশের মানুষের মধ্যে গভীর ক্ষোভের কারণ। তবে জামায়াতের বর্তমান নেতৃত্বে দাবি করছে, গত 15 বছরের রাজনৈতিক নিপীড়ন তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়িয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে প্রায় 55 বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি শাসন দেখছে এবং জনগণ একটি বিকল্প রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে আগ্রহী। তিনি জানান, জামায়াত নিজেকে একটি মধ্যপন্থী ইসলামী দল হিসেবে তুলে ধরতে চাইছে। এর অংশ হিসেবে দলটি এবার প্রথমবারের মতো খুলনায় কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে জামায়াতের সম্ভাব্য ক্ষমতায় আসা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। অনেকে আশঙ্কা, একটি ইসলামী দল ক্ষমতায় এলে দেশে শরিয়া আইন কার্যত হতে পারে অথবা নারী ও সংখ্যালঘুদের অধিকার সীমিত হতে পারে। এসব আশঙ্কা জবাবে জামায়াত নেতারা বলছেন, তারা বিদ্যমান ধর্মনিরপেক্ষ সংবিধানের কাঠামোর মধ্যে সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়ন করবেন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন মনে করেন, জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সঙ্গে আদর্শগত বিরোধ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে গড়ে ওঠার যে ইঙ্গিত মিলছে, সেটি জামায়াতের জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াতের সাংগঠনিক শক্তিও বর্তমানে বেশ দৃঢ় অবস্থানে রয়েছে। তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সম্প্রতি দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দলটির দাবি অনুযায়ী তাদের সমর্থকরা সংখ্যায় প্রায় 2 কোটি এবং নিবন্ধিত রুকন বা সদস্য রয়েছেন প্রায় 2.5 লাখ। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি জামায়াতে ইসলামীর জন্য জাতীয় গ্রহণযোগ্যতা যাচাই বাছাইয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী 12 ফেব্রুয়ারি ভোটেই নির্ধারণ করবে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে থাকা এই দলটি তাদের সাংগঠনিক শক্তিকে রাষ্ট্রীয় বৈধতায় রূপ দিতে পারবে কিনা। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোট 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্ষমতায় আসতে যাচ্ছে। এটা এতদিন ইন্টারনাল আলাপ ছিল,
এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো ওই ইস্যুতে আলাপ করতে শুরু করছে। হাসিনা পতনের আগে খোদ জামায়াত ইসলামীর অনেক কর্মীও হতাশ ছিল। এই দলের আদতে ভবিষ্যৎ কী? এভাবে আর কতদিন? চাকরি, ব্যবসা, বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। কেউ কেউ দল ছেড়েও চলে গেছে, গঠন করেছে ভিন্ন দল। নিষ্ক্রিয় হয়ে গেছে অনেকে, কারণ জামায়াত ইসলামীকে দিয়ে কিচ্ছু হবে না। আর আজ হাসিনা পতনের মাত্র 2 বছরের মাথায় আলাপ হচ্ছে জামায়াতে ইসলামী ক্ষমতায় বসার দ্বারপ্রান্তে। ইতিমধ্যে জনতার পাল্লা ঝুঁকে পড়ছে দাঁড়িপাল্লার দিকে। এটা আমাদের জীবদ্দশায় দেখা অভূতপূর্ব দৃশ্য। সুলতানি আমলের পর এই তল্লাট নিরেট ইসলামপন্থীরা ডমিনেট করেছে বলে আমাদের জানা নেই। কেবল একটা সেক্টরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর ডিভিশনের পার্থক্য খেয়াল করলেই অনেকে স্পষ্ট হবে। যুব কর্মসংস্থান ইস্যুতে বিএনপি বলছে তারা বেকার ও যুবকদের 1 বছর মেয়াদি বা চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেবে। জামায়াত ইসলামী বলছে তারা 5 থেকে 10 মিলিয়ন তরুণকে কারিগরি প্রশিক্ষণ দেবে এবং জব অ্যাক্সেস তৈরি করবে। এজন্য পৃথক একটি মন্ত্রণালয় গঠন করবে তারা, যেটির কাজ হবে তরুণদের প্রশিক্ষণ ও জব সৃষ্টি। যে কোনো বিভাগ বা নাগরিক বলবে প্রথম দলের পরিকল্পনাটি কলা গাছের ভেলা হলে দ্বিতীয় দলের পরিকল্পনাটি নিঃসন্দেহে সমুদ্রের সুবৃহৎ জাহাজ। বেকার ভাতা কার্যত কোনো সমাধান নয়। আর সেই বেকার ভাতাও বিএনপির 17 বছরের রোজাদাররা খেয়ে সাবার করে ফেলবেন। বেকারদের হাতে পৌঁছবে না। জামায়াতে ইসলামী স্মার্ট মুভ এগিয়ে নিচ্ছে তাদের। গোটা বাংলাদেশ এবার এক যুগে একটি নতুন শক্তিকে ক্ষমতায় নেওয়ার বন্দোবস্ত করছে। ঘুরে গেছে বাতাসের গতিপথ। শুধু এখন আর দেশের ভিতরেই নয়, জামায়াত ক্ষমতা যাচ্ছে। বিদেশি বা জামাতের বন্ধুরাও বলছেন যে জামায়াত ক্ষমতা যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, বাংলাদেশের সাথে যাদের অংশীদারিত্ব সম্পর্ক রয়েছে, তারাও ভাবতেছেন এবার ক্ষমতায় জামায়াত ইসলামী যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।